মায়েদের কষ্টটা মেয়েরা কখন বুঝতে পারে জানেন? যখন মায়ের দায়িত্বটা মেয়ের উপর আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম ঈদের নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে ৩-৪ দিন ধরে খুবই অসুস্থ আম্মু। তো মেডিসিন খাওয়ানোর পর একটু সুস্থ হইছে। তা আমি যেহেতু আম্মুর একমাত্র মেয়ে হিসেবেই আছি, বাকি যারা আছে সবার তো বিয়ে হয়ে গেছে। তাই এখন একমাত্র সহযোগী হিসেবে আমিই আছি। তো আম্মুরে বললাম, "তুমি বিশ্রাম নাও, আমি সব কাজ করে দিতেছি।" তো আম্মু একটু অবাক হলো, তারপরও কিছু করার নেই। আম্মু যেহেতু অসুস্থ, সব কাজ আমাকেই করতে হবে। তো সব কাজ করে নিলাম। রান্নার জন্য সবকিছু রেডি করে রাখছি। তো আম্মুরে বলছি, "এবার ওঠো, রান্নাটা করে দাও।" কারণ আমি রান্না করলে তো আবার মানে আমি খেতে পারবো, অন্য কেউ আর পারবে না। কারণ ওই যোগ্যতা সবার হয় না আরকি। তো আম্মু উঠে একটু মুরগির মাংস রান্না করছে, এরপর রুটি বানাইতেছে। এখন অনেকে ভাবতে পারে কোরবানির দিন মুরগির মাংস। আসল কথা হচ্ছে আমি কোরবানির দিন গরুর মাংস খাইতে পারি না। এটা আমার খুবই খারাপ একটা অভ্যাস। এজন্য অনেক বকা শুনি। আব্বুও চিল্লাপাল্লা করে, তারপরও হয় না আরকি। তো এই কারণে মূলত মুরগির মাংস রান্না করা। যাই হোক, আম্মু এদিক দিয়ে রুটি সেঁকতেছিল। এই ফাঁকে আবার গরুর মাংস কাটাকাটি শেষ। আমাদের মধ্যে খুব সুন্দর, সুন্দর কিছু মোমেন্ট হচ্ছে আমরা সব কাজিনরা মিলে প্রায় ২০-২২ জন হচ্ছে আমরা কাজিনরা। তো সবাই মিলে একসাথে মাংস কাটাকাটি করি। আবার একসাথে খাওয়া-দাওয়া করি সবাই মিলে। আম্মুরা সবজা মিলে রুটি বানায়, রান্না করে। সবজা একসাথে খায়। আর আব্বুরা সব ভাই আর তাদের বাচ্চা-কাচ্চা মানে আমরা, আমার কাজিনরা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করি। আমার যেইয়ের এই জিনিসটা খুব পছন্দের যে তাদের ভাতিজা, ভাইস্তি বা নিজের ছেলে-মেয়ে যারা আছে সবাইকে নিয়ে একসাথে খাওয়া। যদিও সবাই সেপারেটেড, কিন্তু কোরবানির ঈদের দিন সবাই একসাথে খায়। এই জিনিসটা খুব সুন্দরও লাগে। আর ওইখান থেকে খেয়ে আসার পরে আরকি যার, যার ঘরে রান্না হয়। এর আগে কেউই চুলায় আগুন দিতে পারবে না। এটা আদেশ আরকি। তো এই ফাঁকে কথা বলতে, বলতে কিন্তু আমার আম্মুরও মাংস রান্না হয়ে গেছে। তো আমি যেহেতু এখন একা হয়ে গেছি, বাকি কাজিন যারা আছে আমার আপুরা, তাদের বিয়ে হয়ে গেছে। মেয়ে বলতে শুধু এখন আমিই আছি। তো এক্ষেত্রে আমি তাদেরকে খুবই মিস করি। তাদের স্মৃতিগুলো মনে পড়ে কোরবানির ঈদের সময় যে একসাথে আড্ডা দেওয়া, কাড়াকাড়ি করে খাওয়া-দাওয়া এগুলো আরকি। যদিও চাইলে আর ওই মোমেন্টে কখনোই যাওয়া সম্ভব না। যাই হোক, কথা বলতে, বলতে আম্মুর কিন্তু রান্না কমপ্লিট। এদিক দিয়ে আমি মুরগির মাংস নিছি আমি খাওয়ার জন্য। আর নিছিলাম রুটি। এখন আবার আমার যেইয়া বলতেছে, আমার ছোটো ভাইরে পাঠাইছিল আরকি তাদের ঘরে খাইতে যেতে। মানে যখন থেকে আপুদের বিয়ে হয়ে গেছে তখন থেকে আর আমি তাদের সাথে একসাথে খাই না। কারণ আমার কাছে খুবই খারাপ লাগে একা, একা মানে তাদের সাথে কেমন জানি আনইজি, আনইজি লাগে। তো আমি ঘরে খাওয়া-দাওয়া করি। পরে বলছে, "ওরে বল আসতে, না হয় আমি যদি ওইখানে যাই তাহলে কিন্তু বেশি ভালো হবে না।" তো আর কি করার আছে, গেছি। যাওয়ার পরে দেখতেছি বড় আম্মু সাদা ভাত রান্না করছে, পোলাও রান্না করছে, আর হচ্ছে গরুর মাংস, সালাদ এগুলো আর কি। তো এখন তো আমি গরুর মাংস খাবো না, কারণ আমার কাছে কোরবানির ঈদের দিন গরুর মাংস খাইতে ভালো লাগে না। আর আমি আমার যেইয়েরে খুবই ভয় পাই, আমার আব্বুর চাইতে বেশি ভয় পাই। তার মুখের উপর তো কথা বলা যাবেও না, বা তুমি যাই খাও না কেন তার কথা রাখতে হবে, তার একটাই কথা। তো এখন আমার প্লেটের মধ্যে গরুর মাংস দিয়ে দিছে, কী করব? তো একটু খাইলাম, খাওয়ার পর বাকিটা মানে এঁটো করা ছাড়া তার উপায় নেই। তো এই আর কি খাইতেছি আর এঁটো করলাম। তো আজকে পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।